নমস্কার, এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে যে টপিকটি বা যে নোটটি প্রোভাইড করছি আপনাদের সামনে সেটি হচ্ছে আগ্রহ হলো সুপ্ত মনোযোগ, ব্যাখ্যা করো। এই প্রশ্নটি অন্যভাবেও আসতে পারে, আগ্রহ ও মনোযোগের সম্পর্ক আলোচনা করো। আগ্রহ ও মনোযোগ একে অপরের পরিপূরক বা একে অপরের সঙ্গে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সম্পর্ক রাখে, বা আগ্রহ ও মনোযোগের মধ্যে কিন্তু গুরুত্বপূর্ণ সম্পর্ক বর্তমান। আগ্রহ যে বিষয়ে আছে সেই বিষয়ে অটোমেটিক্যালি আমাদের মনোযোগ কিন্তু বেড়ে যায়, আর মনোযোগ বাড়লে আমার কিন্তু কাজটিও কিন্তু খুব তাড়াতাড়ি হয় বা ভালো হয়। সেই জন্যই আগ্রহ এবং মনোযোগ একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। তাহলে দেখে নেই, মনোযোগ ও আগ্রহ একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ সম্বন্ধে আবদ্ধ। তাই মনোবিদ রস কি বলেছেন? আগ্রহ ও মনোযোগ একই মুদ্রার দুটো পিঠ। অ্যাটেনশন অ্যান্ড ইন্টারেস্ট ইজ টু সাইড অফ এ কয়েন। মনোবিদ ম্যাকডুগাল কি বলেছেন? আগ্রহ হলো সুপ্ত মনোযোগ এবং মনোযোগ হলো সক্রিয় আগ্রহ। আগ্রহ ও মনোযোগের মধ্যে সম্পর্ক যে সমস্ত দিকগুলো নিয়ে গড়ে উঠেছে সেগুলো হচ্ছে উদ্দেশ্যমুখী। 1 নম্বর পয়েন্ট হচ্ছে উদ্দেশ্যমুখী। আগ্রহ শিক্ষার্থীকে উদ্দেশ্যমুখী করে গড়ে তোলে। এই উদ্দেশ্য নির্দিষ্ট বিষয়বস্তুর প্রতি শিক্ষার্থীকে মনোযোগী করে তোলে। একটু আগে বলছিলাম, যে বিষয়ে আমাদের আগ্রহ আছে সেই বিষয়ের প্রতি কিন্তু অটোমেটিক্যালি আমাদের মনোযোগ বেড়ে যায়। তাহলে শিক্ষাক্ষেত্রে বা কোনো কিছুর ক্ষেত্রে আমরা যদি আগ্রহী হই, বা আমাদের মনের মধ্যে আগ্রহ তৈরি করতে হবে, বা শিক্ষার্থীদের তাদের আগ্রহ অনুযায়ী যদি আমরা শিক্ষা দেই, তাহলে অটোমেটিক্যালি তার সেই বিষয়ের প্রতি মনোযোগ আসবে এবং তার শিক্ষাটা কিন্তু ভালো হবে। কেউ অঙ্ক পছন্দ করে, কেউ বাংলা, কেউ ভূগোল, কেউ শিক্ষা বিজ্ঞান পছন্দ করে। যার যেটি পছন্দ সেই বিষয় নিয়ে কিন্তু আমরা যদি তাকে ভালোভাবে শিক্ষা দিই, তাহলে কিন্তু তার শিক্ষাটা কিন্তু ভালো হবে, কারণ সে মনোযোগী সহকারে এবং আগ্রহ সহকারে সে শিক্ষাটা গ্রহণ করবে। এই রকমভাবে যে কোনো কাজের ক্ষেত্রে যার যেটা আগ্রহ আছে সেই আগ্রহমূলক বস্তুটি যদি তাকে আমরা করতে দিই, তাহলে কিন্তু সেই কাজটি সে ঠিকমতো করতে পারবে। 2 নাম্বার, নির্বাচন ধর্মী। মনোযোগ মূলত নির্বাচন ধর্মী। আগ্রহী মনোযোগকে নির্বাচন করতে সাহায্য করে, অর্থাৎ আগ্রহের ফলে ব্যক্তি বস্তু নির্বাচন এবং সে তার প্রতি মনোযোগী হয়। এই যে একইভাবে আসলো একই কথা, তার মানে যে বস্তুটি আমরা পছন্দ করি নিশ্চয়ই তাকে আমরা তার প্রতি বা সেই বিষয়ের প্রতি আমাদের আগ্রহ অবশ্যই আছে। সেজন্যই বলেছে আগ্রহ এবং মনোযোগ কিন্তু একে অপরের পরিপূরক। 3 নাম্বার, গতিশীল মনোভাব। আগ্রহ হলো গতিশীল মনোভাব। যে বিষয়বস্তু ব্যক্তির মনে আগ্রহ জাগিয়ে তোলে তার প্রতি সে মনোযোগী হয়। 4 নাম্বার, দীর্ঘস্থায়ী মনোযোগ। আগ্রহ হলো দীর্ঘস্থায়ী মানসিক সংগঠন যা মনোযোগ নির্ধারণ করে, অর্থাৎ আগ্রহের ফলে ব্যক্তি কোনো বিষয় বা বস্তুর প্রতি বেশি সময় ধরে মনোযোগ দিতে পারে। তার মানে যে কাজের প্রতি আমাদের আগ্রহ আছে, যে বিষয়ের প্রতি আগ্রহ আছে, যে জিনিসের প্রতি আমাদের আগ্রহ আছে, সেই বিষয় নিয়ে আমাদের সারাদিন ধরে সময় কাটালেও আমাদের কিন্তু অত বোর হয় না, বোর লাগে না, বা আমরা বেশি সময় ধরে কাটাতে পারি। আমার ক্ষেত্রে আমি যদি বলি, এই যে আপনাদের জন্য যে ভিডিওগুলো বানাচ্ছি, কন্টেন্ট রেডি করছি, এডিটিং করছি, কত কি করছি, এইসব বিষয়ে কিন্তু আমার একদমই টায়ার্ড ফিল হয় না। আমি খুব আনন্দ সহকারে করি, কারণ এটি কিন্তু আমার ভালো লাগা, ভালোবাসার একটি বিষয়। এই জিনিসটির প্রতি আমার আগ্রহ আছে এবং সেজন্যই কিন্তু মনোযোগ সহকারে আমি এই কাজগুলো আপনাদের কাছে তুলে ধরতে পারছি। 5 নাম্বার, উদ্দীপনা। আগ্রহ হলো এমন একটি মানসিক উদ্দীপনা যা ব্যক্তিকে কোনো বিষয়বস্তুর প্রতি মনোযোগী করে তোলে। 6 নাম্বার, সক্রিয়তাগত দিক। আগ্রহ ও মনোযোগের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক আছে। আগ্রহ ছাড়া মনোযোগ সম্ভব নয়। যখন কোনো বিষয়ের প্রতি কারো আগ্রহ থাকে তখন সে তার প্রতি মনোযোগী হয়, আর যার প্রতি আগ্রহ থাকে না তার প্রতি মনোযোগও থাকে না। সুতরাং মনোযোগের প্রধান নিয়ন্ত্রক হলো আগ্রহ। মূলত মনোযোগ আগ্রহের মাত্রা এবং স্থায়িত্বের উপর নির্ভরশীল। কোনো কিছুতে আমাদের মনোযোগ কতটা হবে তা আগ্রহের উপরে নির্ভর করবে। যে বিষয়ে
আমাদের আগ্রহ যত, সেই বিষয়ে কিন্তু মনোযোগও তত বেশি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। অনেক সময় দেখবেন ভিড়ের মাঝে হঠাৎ করে কোনো একটি জিনিসের প্রতি আমাদের মনোযোগ আকর্ষণ করলো, তার মানে সেই বিষয়টি আমাদের মন কেড়েছে, তার মানে সেই জিনিসটি আমাদের মনে ভালো লেগেছে। সেটা পাওয়ারও কোনো সময় আমরা আশা করি, যতক্ষণ পর্যন্ত আশা মানে পূরণ হচ্ছে না আশাটা, ততক্ষণ পর্যন্ত কিন্তু তার প্রতি বা সেই বিষয়ের প্রতি কিন্তু আমাদের মনোযোগ আকর্ষণ করে। ভিড়ের মাঝে দেখবেন যেসব বিষয়ের প্রতি তো আপনাদের পছন্দ না, ভালো লাগে না, সেগুলো মনেও থাকে না। কিন্তু হঠাৎ করে এমনও হয় রাস্তায় চলতে চলতে হঠাৎ করে একটা জিনিস খুব ভালো লেগে গেল, কারণ মনের অগোচরে হয়তো সেই জিনিসটি আমাদের মনের মধ্যে ছিল বা পাওয়ার আশা ছিল বা ভালো লেগেছে, সেজন্য কিন্তু সেই বিষয়ের প্রতি আমাদের মনোযোগ চলে আসলো। ক্রিয়াশীল, 7 নম্বরটা কি? ক্রিয়াশীল। ক্রিয়াশীলতার দিক থেকেও আগ্রহ ও মনোযোগের মধ্যে সম্পর্ক আছে। যে মানসিক সংগঠন মনোযোগকে সক্রিয় হতে সাহায্য করে তা হলো আগ্রহ। কোনো বস্তুর প্রতি আগ্রহ আছে, এই কথাটির অর্থ হলো আমরা বস্তুটির প্রতি মনোযোগ দিতে প্রস্তুত। আবার কোনো বস্তুর প্রতি মনোযোগ আছে, এই কথার দ্বারা মানসিক প্রবণতার ক্রিয়াশীল দিকেরও প্রকাশ পায়। এই ক্ষেত্রে মনোযোগ হলো আগ্রহের ক্রিয়াশীল দিক। আশা রাখছি আপনাদের বুঝতে অসুবিধা হয়নি। উপরোক্ত আলোচনা থেকে বলা যায় আগ্রহ হলো সবসময় আমাদের কোনো বিষয়ের প্রতি মনোযোগী করে তোলে, কিন্তু এমন অনেক বিষয় আছে যার প্রতি আমাদের বিশেষ আগ্রহ থাকে না, অথচ বিষয়টি আমাদের মনোযোগ আকর্ষণ করে। যেমন ঘরে বসে বই পড়ছি, হঠাৎ বাইরে বিকট শব্দ শোনা গেল এবং তার প্রতি আমরা মনোযোগ দিয়ে ফেললাম বা মনোযোগী হলাম, যদিও ওই শব্দের প্রতি কোনো আগ্রহ ছিল না। আমাদের মনোযোগ থাকলেও আগ্রহ নাও থাকতে পারে। হিসাব রক্ষক টাকা গোনার সময় মনোযোগী হলেও বিষয়টিতে তার কোনো আগ্রহ নাও থাকতে পারে, কিন্তু টাকা গোনার সঙ্গে এই বিষয়ের আগ্রহ নেই ঠিকই, কিন্তু যে হিসাব রক্ষক সে ভালো মতো জানে আমি যদি ঠিকঠাক হিসাব নিকাশ করি, আমার কাজটা যদি ঠিকঠাক করি, তাহলে মাসের শেষে বা সপ্তাহের শেষে বা দিনের শেষে কিন্তু আমি আমার সংসার চালানোর জন্য হোক বা আমার যে কাজের জন্যই হোক আমি একটা মূল্য পাবো বা মায়না পাবো। সেই ইচ্ছা বা আগ্রহের দরুন কিন্তু সে কাজটা আমরা করে থাকি। সবসময় যে কাজটা করছি তার প্রতি আগ্রহ থাকতেই হবে এরকম কোনো কথা নেই। এই যে আমরা যে প্রত্যেক দিন স্কুলে গিয়ে শিক্ষার্থীদের পড়াই, কোনো কোনো দিন অসুস্থও থাকি, ভালো থাকে না শরীর, তারপরেও এত দূরে গিয়ে আমরা স্কুলে গিয়ে পড়াই। কী কারণে পড়াই? অবশ্যই ভালো লাগার বিষয় আছে, এবং সবথেকে ভালো লাগার বিষয় আছে যে মাসের শেষে আমরা একটা মায়না পাবো। সেই মায়না পাবো সেই ইচ্ছাতেও কিন্তু অনেক সময় অনিচ্ছাকৃত কাজও কিন্তু আমরা করে ফেলি। সেজন্য মনোযোগ আগ্রহ ঘুরিয়ে ফিরে দেখবেন একে অপরের সঙ্গে কিন্তু সম্পর্কযুক্ত। সেই নির্দিষ্ট কাজের সঙ্গে সম্পর্কযুক্ত না হতে পারে, কিন্তু সেই কাজের আলটিমেট সম্পূর্ণ হওয়ার পিছনে আমাদের কিন্তু আগ্রহ এবং মনোযোগ থাকতেই পারে, যার ফলে আমরা মাসের শেষে বা বেতন যেটাই বলুন না কেন আমরা একটা কিছু পাবো সেই আশায় কিন্তু সেই কাজটা আমরা করে থাকি। তাহলে আশা রাখছি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। তাহলে ভিডিওটি আমরা এখানে শেষ করছি। আপনাদের কাছে একান্ত অনুরোধ, আমাদের ভিডিওগুলো লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।